রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। আমার এখান থেকে কেউ ফিরে যায়নি, তা আপনাকে আমি কি প্রদান করতে পারি? তো তখন বলল যে আমি মাত্র 3 পদ ভূমি চাই। বলছে মাত্র এইটুকু 3 পদ ভূমি? বলিরাজার কাছে এসে মাত্র 3 পদ ভূমি? হ্যাঁ, বলছে আপনি আর কি চান? কত ঐশ্বর্য চান, কত বাড়ি ঘর জমি জায়গা যা কিছু চান আমি তাই আপনাকে প্রদান করতে পারবো, কিন্তু আপনি মাত্র এই 3 পদ ভূমি কেন চাইছেন? সঙ্গে সঙ্গে শুক্রাচার্য চলে এলেন। বলিরাজার যে গুরুদেব ছিলেন শুক্রাচার্য এসে বলছে, আরে মূর্খ, এ কেউ নয়, এ ভগবান শ্রী বিষ্ণু। বলছে তোমাকে ছল করতে এসেছে। তো এ তোমাকে ছল করে তোমার সমস্ত কিছু নিয়ে নেবে। হ্যাঁ, যত কিছু তুমি অধিকারে রেখেছ সমস্ত কিছু ইনি গ্রহণ করে নেবেন, ফলে তুমি এর ছলে তুমি ভুলিও না। তো তখন বলিরাজা বললেন যে আপনি আমার কাছে কোনো যদি ব্রাহ্মণ আসেন তাহলে আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। আর ইনি যে ব্রাহ্মণ বেশি যদি ভগবান হন, তো স্বয়ং ভগবান যদি আমার কাছে আসেন তাহলে আমি তাকে কিভাবে ফিরিয়ে দেবো? ভগবান যা চাইবেন, ভগবানেরই সমস্ত সম্পত্তি, তো ফলে ভগবান যা চাইবেন আমি তাই দিতে রাজি। 3 পদ ভূমি চেয়েছেন, তখন উনি গুরুদেবের আজ্ঞা উল্লঙ্ঘন করে তখন তিনি বললেন আমি 3 পদ ভূমি আপনাকে দেব। তো এক পায়ে তো তখন গোটা পৃথিবী নিয়ে নিলেন, দ্বিতীয় পায়ে গোটা ঊর্ধ্বলোককে নিয়ে নিলেন। তো দ্বিতীয় পায়ে গোটা ঊর্ধ্বলোককে তিনি নিয়ে নিলেন। এবার তৃতীয় পা, বলছে এবার তৃতীয় পা রাখবো কোথায়? তখন বলিরাজা নিজের মস্তক দিয়ে দিয়েছিলেন, তাই না? বলেন যে এবার আপনি, আমার আর দেওয়ার মতো কিছু নেই, আমার মস্তকটা আছে, এই মস্তকে আপনি আপনার তৃতীয় পা রাখুন। তো মস্তকে তৃতীয় পা রেখেছিলেন। আর ভগবান যদি কারো মস্তকে পা রাখে, তার মস্তক কি হয়ে যায়? তার আর কোনো ই থাকে? তার আর জ্বালা যন্ত্রণা থাকে? বলিরাজা চালাক না মূর্খ? বলিরাজা সেই চালাক ছিলেন, কারণ তিনি প্রহ্লাদের পৌত্র। হ্যাঁ, বললেন যে আমার মস্তকে আপনি আপনার যে প্রহ্লাদের নাতি পৌত্র, তো বলছে আমার মস্তকে আপনি আপনার। তো তখন বললেন যে তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট হয়েছি। ভগবান তো দিতেই এসছেন, ভগবানকে নিতে হবে। কি আছে ভগবানের নেওয়ার? কি আছে জগতে? কিছু নেওয়ার আছে, কিছু চাওয়ার আছে, কিছু পাওয়ার আছে? কিচ্ছু নেই। ভগবানের কিচ্ছু চাওয়ার পাওয়ার নেই, দিতেই এসেছেন। হ্যাঁ, বলছে দিতে আসলেও তো যে নিবে তাকে তো উপযুক্ত হতে হবে। অনুপযুক্ত ব্যক্তিকে তো কিছু কেউ দিতে পারে না। হ্যাঁ না, আমি একটা ডাক্তারি করবো, হ্যাঁ, এই হসপিটালে ডাক্তারি করবো, আমার যদি উপযুক্ত সার্টিফিকেট না থাকে তাহলে হসপিটালে কিভাবে যাবে? হ্যাঁ, সেই রকম উপযুক্ততা যতক্ষণে না তৈরি হচ্ছে ততক্ষণে ভগবান দিতে পারেন না। তো যখন দেখলেন যে বলি মহারাজের উপযুক্ত হয়ে গেছেন, সবকিছু সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, যান। হ্যাঁ, যে আমি এবার আমার মস্তক দিয়ে, কারণ ভগবান বললেন ঠিক আছে যাও, এখানে তো তুমি থাকবে না, তো আমার নিচে অনেকগুলো লোক আছে, তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, এই 7টা লোক নিচে আছে। তো বলছে যে এই সুতল লোকে তুমি চলে যাও। এই সুতল লোকে তুমি যাবে, কিন্তু সুতল লোকের দাড়ি হয়ে আমি থাকবো, তোমার সব সময় আমি পাহারা দিয়ে থাকবো তোমাকে, যাতে সুতল লোকে তোমার কোনো বিঘ্ন না হয়।
সেই সুতল্য বলছে তুমি যে স্বর্গলোকের কথা বলছো তার থেকে লাখো গুণে উন্নত হচ্ছে এই সুতল্য। হ্যাঁ, সেই সুতল্যকে তখন বলিরাজাকে তখন দিয়ে দিলেন। ভগবান এখনো সেই সুতল্যকে ভগবানের তার দাঁড়ি হয়ে সেখানে তিনি বামন মহারাজ, বামন ভগবান সেখানে দাঁড়িয়ে আছে। তো এই কথা বলে তখন যুধিষ্ঠির মহারাজ তখন বলছেন যে, যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, এই আমি এই আজকে বামন দ্বাদশী, মানে আজকেই বামন ভগবানের আবির্ভাব হয়েছিল, আজকেই বামন ভগবানের আবির্ভাব। আজকের দিনে বামন ভগবান বলিরাজার কাছে 3 পদ ভূমি চেয়েছিলেন আজকের দিনে। এই জন্য আজকের দিনটা এত বিশেষ দিন। হ্যাঁ, আর আজকের এই দ্বাদশী তিথি এত উন্নত দ্বাদশী তিথি। তো আজকের দিনে যেহেতু তিনি চেয়েছিলেন, এই জন্য বামন দ্বাদশী হিসেবে এটা লিখিত হয়ে আছে। হ্যাঁ, আজকের দ্বাদশী বামন দ্বাদশী, এই জন্য একাদশীকে পরিত্যাগ করে আজকের এই দ্বাদশী তিথিকে গ্রহণ করতে হয়। মহাদ্বাদশী গুলো যেগুলো আছে তার মধ্যে এটা বামন মহাদ্বাদশী। তো এই দ্বাদশী তিথিতে যারা উপবাস করবেন, ভগবান বলছেন যে তারা মহাপুণ্যবান হবেন, তারা তাদের সমস্ত বাধা বিঘ্ন সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, তাদের যা কৃত পাপ, পূর্ব কৃত পাপ, সেই পাপগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং সেই পাপগুলো নষ্ট হয়ে তারা ধন ঐশ্বর্য সবকিছু লাভ করবেন এবং তারপরে সেইগুলোকে উপযুক্তভাবে ভোগ করে তারপরে তারা অন্তে ভগবত ধামে ফিরে যাবেন। নিতাই গৌর হরি হরি। বামন ভগবান কি, বামন দ্বাদশী তিথি কি, বামন দ্বাদশী তিথি পালনকারী ভক্ত বৃন্দ কি। তো এইভাবে বামন দ্বাদশী যারা পালন করছেন তারা মহাপুণ্যকর্ম করছেন শাস্ত্র অনুযায়ী। যারা বিহারের গয়া জেলা আছে, গয়া সম্বন্ধে আমরা সবাই জানি। গয়া জেলার ভেতরে এক গ্রামে এক মহাপুরুষের জন্ম হয়েছিল। সেই মহাপুরুষের নাম ছিল চক্রধর মহারাজ। তো মা ওকে ওই চাকুয়া করে ডাকতো, হ্যাঁ, চক্রধর মহারাজ। সেই চক্রধর মহারাজ বড় হওয়ার পর যখন 14-15 বছর বয়স হলো, পড়াশোনা অনেকটাই করে তখন তিনি বেরিয়ে গিয়ে সন্ন্যাস নিয়েছিলেন। হ্যাঁ, সন্ন্যাস নিয়েছিলেন। গিরিপুরী এরকম বিভিন্ন 10 নামী সম্প্রদায় যে আছে সেখানে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার পর তিনি জানতে পেয়ে তিনি উত্তরপ্রদেশের আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী যেখানে থাকেন সেই জায়গাটার নাম কি, আমি তো এখন নামটা ভুলে যাচ্ছি। তো উত্তরপ্রদেশের সেই জায়গাতে গিয়ে তিনি তিনি সেইখানে থাকলেন। তো সেইখানে আরেক মহাপুরুষ ছিলেন, হ্যাঁ, হনুমান প্রসাদ পদ্মারজি মহারাজ বলে আরেকজন মহাপুরুষ সেখানে ছিলেন। তো তার কাছে জানতে পেয়ে যে ইনি একজন প্রকৃষ্ট ভগবত সিদ্ধ মহাপুরুষ, হ্যাঁ, ইনি একজন সিদ্ধ মহাপুরুষ, এটা জানতে পেরে তিনি তখন ওইখানে গেলেন। কিন্তু যেহেতু তিনি সন্ন্যাসীরা বেশিরভাগই নিরাকারবাদী হয়, বেশিরভাগই 10 নামী সম্প্রদায় সবাই নিরাকারবাদী সন্ন্যাসী, সাকারবাদী হয় না। তারা নিরাকারবাদে বিশ্বাস করে, সাকারবাদে বিশ্বাস করে না। ভগবানের যে রূপ আছে এতে তারা বিশ্বাস করে না। ভগবান রূপ কি, ভগবান তো নিরাকার, হ্যাঁ না। তো তারা সেই নিরাকার করে। তো ওনার কাছে যখন গেলেন, উনি যা কথা বললেন, ওনার কথা শুনে সবই ভালো লাগছে, কিন্তু ভগবান যে আকার এটা তো মানা যাচ্ছে না। মানে ভগবানের আকার উনি মেনে নিতে পারছেন না, ভগবান নিরাকার। এইভাবে করতে গিয়ে বেশ কয়েকদিন গেল, প্রবচন শুনছেন,
প্রবচন শুনছেন। একবার কি করলো এই মহাপুরুষ, এই হনুমান প্রসাদ পদ্মারজি মহারাজ, এই মহাপুরুষ কি করলো, একদিন ওনার কাছে যেই এসেছেন ইনি সাষ্টাঙ্গে প্রণাম করে ওনার পা দুটোতে হাত দিয়েছেন। চক্রধর মহারাজকে পা দুটোতে হাত দিয়েছেন। যেই পা দুটোতে হাত দিয়েছেন ইনার হস্তস্পর্শ, ওনার পদস্পর্শ হয়েছে যখন, সঙ্গে সঙ্গে ওনার নিরাকার তত্ত্ব চলে গেছে ভিতর থেকে। সঙ্গে সঙ্গে নিরাকার তত্ত্ব চলে গিয়ে সাকার তত্ত্ব এসে হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভগবত দর্শন হয়ে গেছে তার, সঙ্গে সঙ্গে তার ভগবত দর্শন হয়ে গেছে। তো এই তখন থেকে তিনি ওই মহাপুরুষের সান্নিধ্যে তিনি থাকতে শুরু করলেন। এইবার দেখেন যে মহাপুরুষের সান্নিধ্যে আছেন, এমন সময় একদিন রাত্রে ভোরবেলা তিনি নাম করছেন, দরজা বন্ধ, কেউ নেই। হঠাৎ করে দেখছেন এক অতীব সুন্দরী এক নারী, অতীব সাজসজ্জায় বিভূষিত হয়ে তার কাছে। কিছুক্ষণ পর যদি তাকিয়ে দেখছেন যে মা, তারই মা। আবার ভালো করে তাকিয়ে দেখছেন যে মা মাটি থেকে প্রায় 7-8 আঙ্গুল উপরে আছেন, মাটিতে নেমে নেই। তখন দেখে বললেন যে মা, তুমি এখানে কেমন করে এলে তুমি? তখন মা হাসছে, একটু দেখে আবার মিলিয়ে গেল। একটু পরেই সকালবেলা হলো যখন, তখন টেলিগ্রাম এলো যে মা গত হয়েছে। এইবার কি হলো, মা এত পুণ্য, প্রথমেই শুরু করেছিলাম মাতা যদি পুণ্যবান না হয় তো পুণ্যবান পুত্রের জন্ম হবেই না। ফার্স্টেই দেখে নিতে হবে যে পুত্র কিরকম হচ্ছে। সমস্ত মায়ের গুণগুলো আছে পুত্রের মধ্যে। হ্যাঁ, মা যদি সঠিক হয় তো পুত্র সঠিক হবেই। মাতা 4-5 জন ছেলে মেয়ের জন্মদাতা, তার মধ্যে তীব্র ভজনকারী ভগবান। মকর সংক্রান্তি ছিল, তার পরের দিন মকর সংক্রান্তি, ঠিক তার আগের দিন, মকর সংক্রান্তির আগের দিন মা হঠাৎ করে ছেলেদেরকে বলছে যে আমাকে কাশী নিয়ে যাও। গয়া জেলায় আছে, এমন একটা গ্রামে আছে যেখানে যাতায়াতের কোনো সুযোগ সুবিধা নেই। হঠাৎ করে বলছে আমাকে কাশী নিয়ে যাও, বলছে এক্ষুনি কাশী নিয়ে যাও আমাকে। ছেলেরা সব এলো, ছেলেরা এসে সব মাথায় হাত যে কিভাবে এক্ষুনি কাশী নিয়ে যাবো, এত দূর রাস্তা। আর তখন তো সব গরুর গাড়ি, মোষের গাড়ি, এই গাড়ি ছাড়া আর কোনো বুদ্ধি নেই। এই গরুর গাড়ি, মোষের গাড়িতে করে কতক্ষণে কাশী নিয়ে যাবো, অনেক দূর রাস্তা। এইবার মা শুধু একটাই কথা বলছে যে আমাকে এক্ষুনি কাশী নিয়ে যাও, আমি কাশীতেই আমি যাব এবং আজকেই যাব। ছেলেরা চুপচাপ হয়ে গেছে যে আমরা পারবো না। এমন সময় হঠাৎ করে দেখছে যে একটা গাড়ির শব্দ, বাইরে একটা গাড়ির শব্দ, 4 চাকা গাড়ি, যেরকম আধুনিক গাড়ি যেরকম। সেই সময় গাড়ি, একটা গ্রামে একটা গাড়ি ঢোকা মানে খুব দারুণ ব্যাপার ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে একটা ট্রাক ঢুকলে, আমরা যখন বাচ্চা ছিলাম আর কি, আমরা সবাই মিলে, গ্রামের যত ছেলে সবাই মিলে ট্রাকের পিছনে দৌড়। হ্যাঁ, দৌড়, ট্রাক যেখানে, ট্রাক কোথায় নামলো, সারাদিন ধরে ট্রাকের কাছে পড়ে আছি আমরা। মানে এত ভালো লাগছে ট্রাক দেখতে। সেইখানে হর্ন শব্দ, সবাই মিলে এরা গেল, গিয়ে তখন দেখছে সত্যি একটা গাড়ি, একটা চকচকে একটা গাড়ি এসে হাজির দরজার সামনে। তখন এরা গিয়ে বললো যে কোথায় যাবেন? তো বলছে আমি কাশী যাচ্ছি। দিয়ে ড্রাইভার আছে, ড্রাইভার ঘুরে বললো আমি কাশী যাচ্ছি। যে কাশী যাচ্ছেন? তখন এরা খুব অনুনয় বিনয় করলো যে আমার মা খুব অসুস্থ, কাশী যেতে চাইছেন, তো আপনি যদি নিয়ে যান, যত টাকা লাগে আপনার।
আমার জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করেও যত টাকা লাগে আপনাকে দেওয়ার আমি সব দিব, হ্যাঁ, কিন্তু আমার মাকে কাশি নিয়ে যেতে হবে। তো তখন বললো ঠিক আছে, আমি তো কাশি যাচ্ছি, চলো তোমার মাকে নিয়ে এসো। ড্রাইভার বলল। এবার ড্রাইভারকে উঠিয়ে দিয়ে এই মাকে উঠানো হলো। মাকে উঠিয়ে এরা 3 ভাই আর 1 বোন তখন উঠে কাশি চলে গেল। কাশিতে গিয়ে কাশি পৌঁছে গেল। কাশি পৌঁছে মাকে নামাতে যাবে, এমন সময় মা বলল যে ঠিক আছে, আমাকে আর তোমরা নামাতে পারবে না, কারণ আমার জীবন এখনই চলে যাবে, আমার জীবন এখনই চলে যাবে বলে তখন ওই নামাতে গিয়ে দেখছে মা নেই। তো তখন কাশীর যে মণিকর্ণিকা ঘাট আছে, মণিকর্ণিকা ঘাটে তখন তাকে করা হলো, দাহ করা। তো সেই মণিকর্ণিকা ঘাটে দাহ করতে গিয়ে এরা ছেলেরা তখন পুত্ররা খুব কান্নাকাটি করলো। মানে মা তো সেই ছিলেন কিনা, খুব ভজনীয় মা ছিলেন, হ্যাঁ, ছেলেরা খুব কান্নাকাটি শুরু করে দিল। তো সবাই মিলে ওদেরকে প্রবোধ দিল যে না, এই সময় এমনি করা উচিত নয়। তো প্রবোধ দিয়ে তারপরে দাহ কার্য সম্পন্ন করা হলো। এইবার টেলিগ্রাম পাঠানো হলো। সেই টেলিগ্রাম পেল সকালবেলা চক্রধর মহারাজ, হ্যাঁ, যাকে রাধা বাবা বলা। চক্রধর মহারাজ যখন টেলিগ্রাম পেলেন তখন বললেন যে গতকালই তো মা ওর কাছে এসেছিল। তো মা এসে একটা কথা বলেছিল যে আমি কাশীর মণিকর্ণিকা ঘাটে আমার দাহ সম্পন্ন হয়েছে, আর সেখানে ভগবান শিব আমাকে মন্ত্র প্রদান করেছিল, আর আমি পার্বতীর স্বরূপ প্রাপ্ত হয়েছি, মা পার্বতীর স্বরূপ প্রাপ্ত হয়েছে। তো সেই পার্বতীর স্বরূপেই পুত্রের সঙ্গে গিয়ে দেখা করলো, পার্বতীর স্বরূপে পুত্রের সঙ্গে গিয়ে সেখানে দেখা করলো। তো দেখা করার পর আবার মিলিয়ে গেল। পরদিন আবার মা এসে হাজির সেই দিব্য স্বরূপে। এবার দেখছে যে মাতৃস্বরূপ বর্ষানায় যে বৃষভানুপুর আছে, বৃষভানু রাজার যে কুলগুরু, যেমন নন্দ রাজার কুলগুরু ছিলেন, নন্দ রাজার একজন কুলগুরু ছিলেন। কি নাম ছিল নন্দ রাজার কুলগুরুর নাম? বৃষভানু রাজার কুলগুরুর নাম ছিল ভাগরী ঋষি। শাণ্ডিল্য মুনি ছিলেন নন্দ রাজার কুলগুরু, আর গর্গমুনি ছিলেন ছিলেন এর কুলগুরু, এই যে বসুদেবের কুলগুরু ছিলেন গর্গমুনি। প্রত্যেকটা কুলের এক একজন করে গুরু থাকে। তো ভাগরী ঋষি ছিলেন। ভাগরী ঋষির পরের দিন মায়ের মাতৃস্বরূপ দেখছে ভাগরী ঋষির স্ত্রী রূপে বিষভানুপুরে। ওখানে বসে বসে ইনি দেখতে পাচ্ছেন, চক্রধর মহারাজ দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ দেখতে পেলেন, তারপরে মিলিয়ে গেল। তারপরের দিন আবার মা এসে হাজির। পরের দিন দেখছেন মাতৃস্বরূপ ভাগরী ঋষির থেকে মাতৃস্বরূপ আবার কীর্তিদাস সুন্দরী রূপে দেখতে পাচ্ছেন। কীর্তিদাস সুন্দরী রূপে সেই স্বরূপকে তিনি দেখতে পাচ্ছেন। এইবার তৃতীয় দিন গেল, চতুর্থ দিন আবার মাতৃস্বরূপ এসে হাজির। মানে চক্রধরকে খুব ভালোবাসতেন মা, চক্রধরকে খুব ভালোবাসতেন মা। চক্রধর যখন চলে যায় মা অত্যন্ত কান্নাকাটি করেছিলেন। এই জন্য চক্রধরকেই দেখা দিতে আসছেন, আর কাউকে না। এবার চতুর্থ দিন আবার এসছে, এইবার অত্যন্ত দিব্য কান্তি সম্পন্ন। এই 3 দিনে যা কান্তি সম্পন্ন ছিলেন, আজকে অত্যন্ত দিব্য কান্তি সম্পন্ন, তাকানো যাচ্ছে না সেই রূপের দিকে। অত্যন্ত সুন্দর সেই স্বরূপ হয়ে আবার আসছেন, আবার এসে হাসছেন চক্রধরের দিকে দেখে। হাসতে হাসতে আস্তে 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 আস্তে
আবার দেখছেন যে সেই মাতৃস্বরূপ আস্তে 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 রাধিকার যে চূড়া আছে সেই চূড়ার মধ্যে আস্তে 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 বিলীন হয়ে গেল। তার মানে চক্রধর মহারাজ বুঝলেন যে রাধারানীর যে এসে মস্তকের উপরে চূড়াতে মিলিত হয়ে গেলেন। তারপর থেকে আর তিনি দেখতে পাননি। তার মানে ভগবানের যে অঙ্গ, ভগবানের অঙ্গের সবকিছু, সমস্ত অঙ্গ, ভগবানের আংটি যদি থাকে সে আংটিও কথা বলতে পারে, সে আংটিরও একটা বিশিষ্টতা আছে। ভগবানের প্রত্যেকটা অঙ্গের এক একটা করে বিশিষ্টতা আছে। তো সেখানে তার মা মিলিয়ে গেলেন। বলছে যে তাহলে কেন তার মা এই গতি কেমন করে প্রাপ্ত হলেন? এই পুত্র যার হয়েছে, চক্রধর মহারাজের মতো পুত্র যার হয়েছে, আমরা বলি যে বাড়িতে একটা ছেলে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল, কত কান্নাকাটি করি না? বাড়িতে একটা সন্ন্যাসী ছেলে যদি জন্ম হয় তাহলে গোটা তো শুধু উদ্ধার নয়, শুধু উদ্ধারই নয়, হ্যাঁ, পিতৃকুল মাতৃকুল সব কুলকে তিনি উদ্ধার করে দেন একটা সন্ন্যাসী ছেলে যদি বাড়িতে আছে। তো তাহলে এই যে এর জন্য মা তো একই ভজনীয় ছিলেন, সৎ চরিত্রবান ছিলেন, সতী নারী ছিলেন, হ্যাঁ, এবং যেহেতু এই থেকে তার মধ্যে ভজনীয় ছিল, এই ভজনকারী ছিলেন, এই ভজনকারী থাকার জন্য তার গতি আস্তে 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 এক রূপ থেকে আরেক রূপ, আরেক রূপ থেকে আরেক রূপ করতে করতে শেষমেশ বিষবানু নন্দিনীর মস্তকের স্বরূপ হিসেবে তিনি মিলিয়ে গেলেন। হ্যাঁ, তো বলছে যে এই কারণে মাতা যদি সঠিক হয় তাহলে পুত্র সেই অনুযায়ী হবে, এবং পুত্র যদি সেই অনুযায়ী কাজ করে তাহলে মাতার গতির জন্য কাউকে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ, মাতার গতি পুত্রই এনে দেবে। তো রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মদন